মাগুরার মধুমতি নদীর চরে বাদাম চাষ আশার আলো দেখাচ্ছে কৃষকদের মাঝে। মাঠে মাঠে ফসল তোলায় ব্যস্ত চাষিরা। ভালো ফলন হওয়ায় বাদাম চাষে আগ্রহী হচ্ছেন তারা। এবার দাম ভালো বলে জানিয়েছে কৃষি বিভাগ। মাগুরা সংবাদদাতা সঞ্জয় রায়চৌধুরীর প্রতিবেদন, জানাচ্ছেন আফরোজা সুলতানা। মাগুরার মোহাম্মদপুর ও শ্রীপুরে মধুমতি নদীর চরে বাদাম চাষ করেছে চাষিরা। দুই উপজেলার 1000-এরও বেশি কৃষক এবার উচ্চ ফলনশীল জাতের বাদাম চাষ করেছে। এখন ব্যস্ত বাদাম তোলায়। চাষিরা জানান, বিঘা প্রতি 40 থেকে 50 হাজার টাকার বাদাম পান তারা, যা অন্য ফসলের চেয়ে বেশি লাভজনক। চাষবাস করে আমরা অনেক লাভবান। আমি বাদামের চাষ দীর্ঘদিন ধরে করছি, কিন্তু এই বছর অনাবৃষ্টির জন্য বাদামের ফলন খুবই কম। খরার অবস্থা, তাতে ফসল তো মূলত হয়ই নাই, অনেক টাকা খরচ হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, মধুমতি নদীর চরে বাদাম চাষ দিন দিন বাড়ছে। তো এখানে মানুষের আগে ঘরবাড়ি ছিল, একসময় ভেঙে গেছে, তো এখন চর উঠছে। চরে বাদাম সহ অন্যান্য ফসলে তো বাদামটাই ব্যাপক পরিমাণে হয়। চাষিরা এবার বাদামি ফলন এবং দাম দুই ভালো পাচ্ছে বলে জানিয়েছেন কৃষি বিভাগের এই উপপরিচালক। মোহাম্মদপুরে 60 হেক্টর হয়েছে এবং বাকি 2 হেক্টর হয়েছে আমাদের শ্রীপুর উপজেলায়। তো যদি আমাদের একটু কম হয়েছে, কারণ অন্য আউশের আমরা উৎপাদনের বৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়েছি, আউশের আবার বাড়ানোর চেষ্টা করছি। যদি আবহাওয়া অনুকূলে থাকে, ভালো থাকে, তাহলে এখান থেকে আমরা যে উৎপাদনের লক্ষ্যমাত্রা সেটা অর্জন হবে বলে। জেলায় এবছর 62 হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। এর মধ্যে মোহাম্মদপুরে হয়েছে 60 হেক্টর এবং শ্রীপুর উপজেলায় 2 হেক্টর জমিতে বাদাম হয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।